গুড মর্নিং ফ্রেন্ডস, চলো একেবারে গঙ্গা দেখিয়ে সুপ্রভাত। আজ একটু সকাল সকাল উঠেছি, ব্রেকফাস্ট মিটে গেছে বন্ধুরা। এই যে সসপ্যান ধুচ্ছি দেখেই বুঝতে পেরেছো যারা পুরনো যে আজকে ম্যাগি হয়েছে ব্রেকফাস্টে। ওএমজি, সিএসআরজি শরীর খারাপ, ভ্যাকুয়ামিং কে করবে? জুলি আসবে না আজকে। না না, ভ্যাকুয়ামটা আমি চালিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। একটু ঘুমিয়ে নাও তাহলে। না না, আগে কাজগুলো করি তারপর শুয়ে পড়বো। আজ করছি উচ্ছে, বরবটি আর পেঁয়াজ, এইটা একসঙ্গে ভাপা ভাজা। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, দেবো ঢাকা। আজকের লাঞ্চ মেনু এই ভাজা আর ডিমের ডালনা। এই যে ডিমের ডালনার আলু আমি কষছি। রান্নাঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম, তো আমি ভাবছিলাম যে ক্যামেরাটা ধরিয়ে তোমাদেরকে চাক্ষুষ করিয়ে দিই যে শেষ স্ট্র্যাটেজি যে আমার ওপর যাতে লোড না পড়ে, তাই জন্য দেখো শরীর খারাপ নিয়েও ভ্যাকুয়ামিংটা ঠিক করে দিচ্ছে টাইমলি। ওই দিকটা হয়ে গেছে, আর এই দিকটা হলেই আমারও তাই, আমারও গোটাটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই কিচেনটা হয়ে এই দিকের হলটা হয়ে গেলেই ফিনিশ। আজ বললাম না সকালেই যে আজ একটু তাড়াতাড়ি উঠেছি, যেহেতু জানতাম জুলি আসবে না সেজন্য আজকে 6টার মধ্যেই উঠে পড়েছিলাম। জুলির আমার এইটা খুব ভালো অভ্যেস, ছুটি করার আগেই ও আমাকে বলে দেয় যে কাকিমা আমি অমুক দিন আসবো না, কিংবা কাকিমা আমি কালকে আসবো না, বা কাল পরশু আসবো না। আর যদি না বলে যেতে পারে ও বাড়ি থেকে গিয়ে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানিয়ে দেয়। সেজন্য আমি চাই যতদিন আমি বাঁচবো জুলি যেন আমার কাছে কাজ করে, কামাই হোক ক্ষতি নেই বলে করুক। আজকে দেখো মধুবন্তীও কীরকম সেলফ সার্ভিস, সবাই আজকে আপনা হাত জগন্নাথ হয়ে গেছে। আজকে মধুবন্তী একলাই খাচ্ছে, তার কারণ হচ্ছে কি সে স্ট্র্যাটেজি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে। মানে শরীরটা সত্যিই ভালো নেই, নয়তো এ লোক বলবার নয়। তো একটা প্ল্যানিং আছে, আগামীকাল শেষ স্ট্র্যাটেজিকে নিয়ে ডাক্তার দেখাতে হবে। আর খুব গরম রয়েছে, মধ্যে হাত দিতে পারছে না। দেখো ফ্রেন্ডস, প্রচুর জায়গা রয়েছে, তো সেজন্য এখন চালাবো না, চালাবো আমি বিকেলে চাটা খাওয়া হয়ে যাক, তারপরে আরও কিছু কাফ অফ হয়ে যাবে। এই জায়গায় ঠুসে দেবো, যত ঠুসে দেওয়া যায় তত ভালো হয়। তো হয়ে যাক, তারপরে আমি এটা চালাবো। এখন মোটামুটি সব কিছু সাজিয়ে রেখেছি। প্রিওয়াশ আমি সিঙ্কে দিয়ে দিই, দিয়ে আমি সাজিয়ে রেখেছি। চলো সাবানটাও দিয়ে রাখি। সাবান প্রত্যেকবার দিতে হয়, রিন্সে একবার ভরে দিলে 7 দিন চলে, সল্ট মাসে একবার দিলে। কিন্তু আমার যেহেতু রেগুলার চলে না সেজন্য ঠিকঠাক বুঝতে পারি না, রিন্সেট একটু দেব। আর সল্ট যদি ভিউ করায় যে সল্ট দিতে হবে, রিফিল করো, তাহলে আমি তখন সল্ট দেব। কেউ একজন আমাকে বলছিলে যে ডিশওয়াশারের মাথাটায় আমার জায়গা রয়েছে ইয়েটাকে লাগাতে, ড্রায়ারটা, কিন্তু ফ্রেন্ডস হবে না। এখানে আমার একটা ক্যাবিনেট আছে যেখানে এই সমস্ত ডিশওয়াশারের সমস্ত জিনিসপত্র এগুলো স্টোর করা থাকে। সেই জন্য এই জায়গাটা, এই ক্যাবিনেটটা, তাহলে এই দেখো তোমাদের ভালো করে দেখালাম জায়গা কোথায়। জায়গা আছে, জায়গা করতে হবে, সেটা আমি জানি, কিছু ফেলতে হবে। আর তাহলে ফ্রেন্ডস এখনকার মতো টাটা, ব্লগ থেকে টাটা নয়। আমি যখনই চালাই তখনই দেখাই। আগে একটা টাইম তো আমার যখন কাজের লোক ছিল না, এটা এভরিডে চলেছে, তখন মাঝে মাঝে, কিন্তু কেউ একজন দেখতে চেয়েছে, সেই জন্য আজকে আমি এটা করছি।
দেখাচ্ছি। দু রকম জিনিস আছে, ওইটা হচ্ছে পাউডারটা ফিনিশের, আর এগুলোই আছে আমার ট্যাবলেটটা। ট্যাবলেট দিলে রিনসেট না দিলেও চলে, কিন্তু আমি তাও দিই। দেখো ফ্রেন্ডস, রিভিউ যখন দিচ্ছি একটু ভালো করেই দিই। এটা হচ্ছে বসের ডিশওয়াশার, আর দুটো র্যাক, দেখলে তো, মানে এর থেকে অনেক বড় সাইজেরও হয়, সেটা আরও অনেক বেশি দামি। যাই হোক, আমি এটা ইউজ করছি 10 বছর, কোনো প্রবলেম নেই, একবারও আমাকে লোক ডাকতে হয়নি, কিছু না, পুরোটা নিজের হাতেই চলছে। একটা টাইম ছিল এক টানা আমি এটা 6 মাস ব্যবহার করেছিলাম, তারপরে তো আবার মাঝে মাঝে এরকম 1-2 মাস করে এক টানা করে ব্যবহার করি। আর এইগুলো দেখিয়ে রাখি, এই দেখো বিভিন্ন রকমের, যদি তুমি কড়াই ফড়াই দিতে চাও, ইন্টেন্স কড়াই মোড আছে, আর দেখ সেখানে এরকম টেম্পারেচার 70 ডিগ্রি, ভালো পরিষ্কার হবে। কিন্তু সেখানে কি তুমি 4-5টা কড়াই করলে একেবারে দিলে সেটা একরকম। আমি কড়াই ফড়াইগুলো হাতেই ধুয়ে নিই, বা নর্মালে দিতে পারো, তাতেও বেশ ভালো টেম্পারেচার। কিন্তু আমার করা আছে সেট ইকোয়, আমি 5 মিশালি বাসন দিই, কড়া বা ফ্রাই প্যান জাতীয় জিনিসগুলো আমি দিই না, নিজে করে নিই। এই যে প্রি রিন্স, সেটাও আমি হাতেই করে নিই, মানে যতটা কারেন্ট, জল সব কিছুই কম খরচা করা যায়। আর এটা দিলে আসে তোমার কত, 3 ঘন্টা বোধহয়, 30 মিনিট না কত, এই মুহূর্তে মনে পড়ছে না, যখন অন করবো দেখিয়ে দেবো আর একবার। আর ভেরিও করে দিই, 1 ঘন্টা 26 মিনিটে আমার গোটা সার্কেলটা কমপ্লিট হয়ে যায়। একটা জিনিস দেখাই, এখানে একটা ওই ফ্যানের ব্লেডের মতো আছে, এটা দিয়ে তুমি দেখে নেবে যে কোথাও অবস্টাকল আছে কিনা, বাস, আর কিছু দেখার নেই। দেখাচ্ছে ফ্যানের ব্লেডটা, এই দেখো, ব্যাস। আমার হচ্ছে কি 2 সেলফের, আর ওই কাটলারির জন্য একটা আলাদা মানে বাস্কেট টাইপের আছে, সেটা আমি বার করে দিয়েছি স্পেস বাড়াবার জন্য। এবার এইটা হচ্ছে প্র্যাকটিস, গুছোনোটা, যে যত বেশি ব্যবহার করবে সে তত সুন্দরভাবে এই জায়গাটাকে ইউজ করতে পারবে। এখনও অনেকটা জায়গা আছে, তোমাদের বললাম যে বিকেলের চা স্ন্যাক্স হয়ে যাক, ছোটোখাটো কাপ বাটি ওগুলো হবে, দেখতেই পাচ্ছ কতটা জায়গা রয়েছে। আরও একটা স্ট্রেনার সব দিয়ে দিতে পারবো, সেজন্য আমি এখন এটা অন করলাম না। আমার বড় মেয়ে যেহেতু এভরিডে ইউজ করে, সে এটার ভিতরে আরও অনেক কিছু, যেমন দেখতে পাচ্ছ পেছনেও অনেক জায়গা রয়েছে। কিন্তু আমি এই মানে কিগুলো আগে অনেক বাসন ধুতে থাকি, যেগুলো আমি দেবো না মনে করি, সেজন্য আমার বাসন ততটা হয়ও নি। আর ডিশওয়াশার চালারে মনে করে আমি একটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে এই ঢাকাটা, কিন্তু এই ঢাকাটা দেবো না, এটা আমি ধুয়ে নিয়েছি হাতে। আর এই যে এইটা অবশ্যই আমি এটা দিয়ে দিই, সেজন্য এটা জায়গাও রয়েছে, থালা জাতীয় জিনিস দেওয়ার জন্য প্রচুর জায়গা থাকে। তো চলো এটা তাহলে দিয়ে দিই। সল্ট দেওয়ার জায়গা হলো ওইটা। ঠিকই বলে 30 মিনিট আসবে, তারপর ভেরিও করে দিলে 1 ঘন্টা 26 মিনিট হয়ে গেল। এবার তুমি দিয়ে দাও স্টার্ট। আর যদি কিছু রিফিল করতে হয় তোমাকে এখানে দেখিয়ে দেবে, এই দেখো রিফিল রিনসেড, রিফিল সল্ট, চেক ওয়াটার, এখানে তোমাকে দেখিয়ে দেবে যে কোনো ইস্যু হচ্ছে কি না। আর ফ্রেন্ডস, তোমাদের মধ্যে যে আমার এই ডিশওয়াশারের রিভিউ দিতে বলেছিলে, তার নামটা আমি ভুলে গিয়েছি, প্লিজ তুমি যদি এই ভিডিওটা দেখো আমাকে কিন্তু মনে করিয়ে দেবে। আজ তোমাদের দেখালাম মোটামুটি দুপুরের কাজ শেষ হতে আমার এই টাইমটা লাগে। দাঁড়াও, এইটার জলটা আগে ফেলে দিই। প্রত্যেকটা চামচ বাটি সব কিছু একদম যেন নতুন হয়ে বেরোবে। দাঁড়াও, তোমাদেরকে ছাঁকনিটা শুধু দেখাবো। ছাঁকনিটা দেওয়ার আগে তোমাদের একবার দেখাতে হতো কতটা লাল হয়ে গেছে। এবারে ছাঁকনিটা একটু কম হয়েছে, তাও যাই হোক প্রচণ্ড লাল।
তোমাদের যদি আগে দেখাতাম তাহলে বুঝতে পারতে। চাকু, পিলার, মশলার কন্টেনার এগুলো জেনারেলি দিই না, কিন্তু আজকে দিয়েছি ভালো করে পরিষ্কারের জন্য। ফিশ বক্স দেবে এমন পরিষ্কার হবে তুমি বুঝতে পারবে না ওটা ফিশ স্টোরিংয়ের বাক্স না টিফিন বক্স। সমস্ত স্টিঙ্কি অর্ডার ধুয়ে যাবে। গ্যাসকেটের কাজগুলো না খুব ভালো হয়। আজও খুব সকাল সকাল উঠেছি, কারণটা তোমাদের এক্ষুনি বলবো। এই সময় শুধুমাত্র পায়রার ডাক, এদিক থেকে তো কাকের ডাক। চলো ফ্রেন্ডস, গতকাল তোমাদের জানালাম সিএস চ্যাটার্জির শরীরটা ভালো লাগছে না, তো চেক আপে নিয়ে যাচ্ছি অ্যাপেলো। এখন বাজে তোমার ঘড়িতে দেখো কটা বাজে, আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, 7টা মনে হয় বাজেনি এখনও, 6:30, 6:35 এরকম কিছু বাজে। টাটা, চলো প্রে করো যেন খারাপ কিছু না বেরোয় সিএস চ্যাটার্জির চেক আপে। যা যা আছে সেগুলো তো জানি, আর এক্সট্রা কিছু যেন না বেরোয়। ব্যস্ত মানুষ আগেই নেমে গেছে, আর আমাদের তার আগে নামবো না করলে হবে না, ঘরে ছোট কাজ থাকে, মেটিয়ে যাওয়া বেরোনো। এ তো সারাদিনের তরে বেরোনো না, বিকেল সন্ধে হয়ে যাবে। আগে যখন একবার গিয়েছিলাম তখন তাই হয়েছিল, ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরো, চা জল কিচ্ছু না খেয়ে ঘর থেকে বেরোনো গো। সময় থাকলে পারলে আমাকে একটু চা খাইয়ে দিও বাইরে, আমার তো ঘুম থেকে উঠলেই খিদে। পথে আর চা খাওয়া হয়নি ফ্রেন্ডস, একেবারে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে দেখলাম যে মানে অনেক আগে পৌঁছে গিয়েছি, তাই চাটা খেয়েই ভেতরে ঢুকবো, কারণ একবার ঢুকে গেলে আর তো বেরোতে পারবো না। ভালো না চাটা, আমি একাই চাটা খেলাম ফ্রেন্ডস, তার কারণ সিএস চ্যাটার্জির তো বিভিন্ন রকমের টেস্ট আছে, যেন কিচ্ছু খাওয়া চলবে না, জল পর্যন্ত না। তো তাড়াতাড়ি এসেছি, এক্সিলেটারগুলো ফাঁকা, ঝাড়ু দেওয়ার টাইমে এসেছি। সিএস চ্যাটার্জি ব্যস্ত ভাগিস না। অর্ধেক কাজ হয়েছে, এবারে লাঞ্চ করে বাকি অর্ধেক কাজ। সিএস চ্যাটার্জির প্যাকেজের সঙ্গেই লাঞ্চটা আছে, আর লাঞ্চটা নেওয়ার আগে ছবিটা তুলেছিলাম, কিন্তু লাঞ্চটা নিয়ে ভুলে গিয়েছি। ঘড়ি ধরে লাঞ্চের পরে আবার ঠিক ঘড়ি ধরে আর একটা ব্লাড টেস্ট হবে, আরও অনেক কিছু টেস্ট হয়েছে। এবার সব কিছু মিটিয়ে আমরা বাড়ির পথে। বাবা হসপিটাল না অন্য কিছু কে জানে, মেলা। এখন আমাদের অবস্থা হচ্ছে গিয়ে, হরি দিন তো গেল, সন্ধ্যা এলো, পার করো আমারে। এসে পড়েছি অনেকক্ষণ, এসে পরে একটু বিশ্রাম নিয়ে নিলাম, নিয়ে এবার রাতের রান্নায় লেগেছি। রাতে কি করব, রাতে করছি ডালি আর খিচুড়ি। ওই যে সিএস চ্যাটার্জি কাটছে তোমাদের দেখালাম, আর যাতে এনার্জি পাই সেই জন্য নিয়েছি দুধ চা, কোটার দুধ। এই যে তলায় চলে গেছে, এত দেখাতে পারছি না, দাঁড়াও দেখাচ্ছি। ওটা চাটা না খেলে কাজে আমার এনার্জি আসে না। ওখানে যা চা খেয়েছি, ঘরের চায়ের মতন সে চা হয় নাকি? নিক না যতই 18 টাকা দাম, কুৎসিত সে চা, তোমাদের তো বললাম তখনই। তো ডালি আর খিচুড়ির জন্য আমি নিয়েছি ওই যে একটু হাফ টমেটো নিয়েছি, আর হাফ টমেটো কাটায় দিচ্ছি, আর আদা, কাঁচা লঙ্কা, আর এই যে চা প্রায় শেষ করে মেরে এনেছি। ওখান থেকে মানে বেরিয়ে বাড়ি ফেরার পথে শরীরটা এমন খারাপ লাগছিল, মনে হচ্ছিল আর বুঝি কিচ্ছু করতে পারবো না। বহু বছর বাদে আজকে এই দিবানিদ্রাটি দিয়ে শরীরটা আমার পুরো চাঙ্গা হয়ে গেল। বিকেল হয়ে গিয়েছিল প্রায়,
এইটা আর একটু ভাজা হলে তারপর আমি ডালিয়াটাও দিয়ে দেবো, ডালিয়াটাও যাতে ভাজা যায়। রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নিবীণা, মুঠে গীতাঞ্জলি, আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। আমার কোনো একজন ভিউয়ার্স বন্ধু বলছিলে মশলা দিলেই ছিটকায়, আমারও ছিটকায় বাবু, তো আমি একটু হলুদ দিয়ে ঢং করার চেষ্টা করি। আজকে বুঝলে তো বাইরের রান্না খেয়েছি, অ্যাপেলো ক্যান্টিনে খেয়েছি না, আমার কিন্তু ডাইজেস্ট হয়নি। নিজের হাতে রান্না খেয়ে চিকেন যেভাবে ডাইজেস্ট হয় এটা হয়নি। খেয়েছি কিন্তু অনেকটা আগে, তাও হয়নি। 12টার আগে জীবনে বাড়িতে খাই, বাড়িতে খেতে খেতে 2টো 2:30 হয়ে যায় এক একদিন, 2টো তো বাজেই বাজে। কিন্তু আমি এমনভাবে রান্না করি আমার ঠিক ডাইজেস্ট হয়ে যায়। সেদ্ধ রসুন দিয়ে রান্না করি না, আর নয় রসুনের পরিমাণ থাকে খুব কম। আজকে বাইরে খেয়েছি, এক ফোঁটা হজম হয়। কি গো, হলুদ দেওয়াতে একটু কম ছিটকালো মনে হলো কি? যে বলেছো আমি তাকে কিন্তু দেখালাম এটা। সবই তো দেখলে, আর মুখে বললাম না। দিচ্ছি এবারে একটু হিং। নিরামিষি রান্নায় আমি একটু হিং দিই। ফুলকপি নেই, ফুলকপি ছাড়া খিচুড়ি, তাই জন্য একটু বাঁধাকপি দিয়ে দিলাম। চলো ফ্রেন্ডস, আমি আগে সব কিছু দেখিয়ে দিয়েছি, মানে ঘি দিলাম, দিলাম। শেষ স্ট্র্যাটেজিতে ছবিটা ঠিক মতন তুললো না, তো মধুবন্তী এসে ক্যামেরা ধরেছে। যাই হোক, এটা দেখে নাও তোমরা ফাইনাল লুক। এই হচ্ছে ফাইনাল লুক। আগে দুদিন দিনের বেলায় বৃষ্টির মধ্যে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি। দিনের বেলায় করলে রাইস খিচুড়ি, রাত্রে আমরা রাইস খিচুড়ি কখনোই করি না। আর আজকে আমাদের এখানে বৃষ্টিও পড়ছে, আর তার থেকেও বড় কথা শর্টকাট, রুটি তরকারি দুটো বানাবার মতন এবিলিটি আমার হসপিটাল থেকে ঘুরে আসার পরে নেই। তাই জন্য একেবারে ভেজিটেবল দিয়ে আমি ডালিয়ার খিচুড়ি করেছি। রাত্রে খিচুড়ি করলে আমরা ডালিয়ার খিচুড়ি করি, কারণ এটা হলো গিয়ে হেলদি। আর এটার সঙ্গে কম্বো হবে পাপড় শাকা এবং অবশ্যই ডিম ফ্রাই। আজকে ফ্রেন্ডস পাঁপড়গুলো সেকার সময় আঙুলে করে একটু তেল নিয়ে এপিটোপিট বুলিয়ে দিয়েছি, এতে খুব ভালো হয়। ডান দিদি, সত্যি জমিয়েছি সত্যি, দারুণ দারুণ করেছে, দারুণ। আমাদের না দুটো হলে দুটো টিভি এমন গাঁ গাঁ করে চলতে থাকে না সব সময়, যার জন্য কি বলতো ডাইরেক্ট কথা বলে নেওয়ার পরে সেই কথাগুলো সত্যিই অনেকে শুনতে অসুবিধা হয়। আর পুরোটা ভয়েস ওভার দিতে আমার ভীষণ খারাপ লাগে, মনে হয় ব্লগটা কীরকম মেকি মেকি হয়ে গেল।
এই নে, এটা তো নিয়ে যা, পাঁপড় ওখানে আছে, নিয়ে নিবি, আমি ডিমটা ভাজবো। গুড নাইট। আমার অনেক ছোট ছোট ভিউয়ার্সরা বলে, আন্টি তুমি এতটা বয়সেও এত কাজ কি করে করো? এটা জানো তো, একটা কথা বলি, এটা হচ্ছে গিয়ে হ্যাবিট। এ আমার 43 বছরের হ্যাবিট। সেই 16+ বয়স থেকে টুকটুক 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 করে কাজ নিতে নিতে আজকে এসে এটা আমার রুটিনে পরিণত হয়েছে। অতএব রুটিন করতে কারোরই অসুবিধা হয় না। ওই যে কথায় আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। কি এসছে এবার খুলে দেখি। ধরো মনে করো হঠাৎ করে যদি তুমি অনেকটা কাজের চাপ নিয়ে নাও তাহলে তোমার কষ্ট হবে, কিন্তু তুমি যদি একটা রুটিন তৈরি করো, সেটা প্রত্যেক দিন হোক বা সপ্তাহে একদিন বা মাসে একদিন, সে কাজটাও ঠিকঠাক তোমার হবে, তোমার নিজের মধ্যেও চাপ পড়বে না, তাহলে আর তোমাকে পরনির্ভরশীল হতে হবে না। আপনা হাত জগন্নাথ। এই দেখ রিমি, তোর কাপ চলে এসছে। আমার কাপের ভেতরে এই হাড়টা নেই রে, তোর কাপের ভেতরে এই হাড়টা রয়েছে। দাঁড়া, আমারটা এনে দেখাই। রেগুলার যারা ব্লগ দেখো তারা জানো যে মেয়ে আমার এরকমই চেয়েছিল, আমার কিনেছি, সেইটা দেখে ওর পছন্দ হয়েছিল। এই দেখ, দেখছিস আমারটাই নেই ভেতরে। আমার চাটনিটাই আছে, এই দেখ চাটনিটাই আছে। প্লিজ ফ্রেন্ডস, নিচের তাকটা একটু ইগনোর করো, শেষ চ্যাটার্জি খুব মেডিসিন ছড়িয়েছে। আমি যখন কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমরা সবাই জানিয়েছো, অনেকেই, যে তোমরাও কিনেছো। এটাও রিমির জন্য অর্ডার দিয়েছিলাম। এই দেখো, আর খুললাম না, তোমাদেরকে আমারটা দেখিয়েছি আগে। এই নাও চাটনি বোল। দাঁড়াও ভালো করে আমারটা দেখিয়ে দিই, তাহলেই হবে যারা দেখোনি। এই যে এইরকম রিমিরও দিয়েছিলাম অর্ডার। কি কিউট মিষ্টি দেখতে। নেক্সট এইটা তো আমার মনে হচ্ছে না কোনো ইন্টারেস্টিং জিনিস, আমার মনেও পড়ছে না যে আমি কী দিয়েছিলাম। পিছনে আমার ফ্রিজের আওয়াজটা খুব প্রমিনেন্টভাবে এসছে, ওটা একটু ইগনোর করো ফ্রেন্ডস। আর ওটা মুছতে গেলে আমার কথাবার্তা সব মুছে যাবে। বোমা টোমা তো সে প্যাক করে দিয়েছে যে খুলবো আর ফাটবে, যে কষ্ট করে ঘেঁচড়ে ঘেঁচড়ে ওষুধ খেয়ে ট্রিটমেন্ট নিয়ে তোকে মরতে হবে না। বাবা ভয় লাগে আজকাল তো। অত ভয় পাওয়ার কিছু নেই, তুমি অত শুদ্ধ আত্মা নয় যে এত ইজিলি চলে যাবে। ভাই এমন মোড়া মরেছে, বাপরে বাপ। না না, এটা দিয়েছিলাম আমি, একটা টিস্যু হোল্ডার দিয়েছিলাম, এত ছোট সেটা বুঝতে পারিনি। ওএমজি কি কিউট, আর একদম ক্রিসমাস স্পেশাল। খুলে দেখাচ্ছি। অনেক দিন ধরে এই টিস্যু হোল্ডারটা আমার টেবিলের জন্য খুব দরকার ছিল। সব সময় না টিস্যু বক্সটাকে না নিচে রেখে দিতে হয়, দরকারের সময়। এই দেখো, সুন্দর না? সেরামিক সিঁড়ি। টু গুড। টিস্যু বক্স সবসময় নিচে পড়ে থাকে, যখন কিছু ডেঞ্জার হয়ে যায় তখন টিস্যু বক্স এনে করে হাতড়াতে থাকি। হাতের সামনে থাকলে দরকারে পাওয়া। দেখো তো, আর একটু ফুল দিতে হবে বলো, বড় বড় লাগছে খুব। দেখি একটু অন্যরকম ফুল দিই। টিস্যু হোল্ডারটা পেয়ে ফ্রেন্ডস আই এম টু হ্যাপি। যা একটা সাকসেসফুল জিনিস কিনেছি। সে চ্যাটার্জি বলছিল কি কিনছো? আজকের দিনটা ফ্রেন্ডস তোমাদের সঙ্গে একটু রান্নাবান্না আমার শেয়ার করা হলো না। তার কারণটা হলো, আমি যেহেতু প্রথমে যখন ব্লগ শুরু করেছিলাম ডেইলি ব্লগারই ছিলাম, প্রত্যেক দিন ব্লগ দিতাম, কিন্তু এই প্রায় 2 বছর হাঁটার পরে
আমার এখন মনে হয় প্রত্যেক দিন ব্লগ দেওয়ার মানে কোনো জরুরি নেই, সেই একই তো জিনিস, তোমরা আরও বেশি বোর হয়ে যাবে। আজকের রান্নাবান্নাও আমি মানে ভিডিও করেছিলাম, কিন্তু যেহেতু একসঙ্গে 3 দিনের কাজ মানে জুড়ে দিলাম, ওটা দিতে গেলে তাহলে আরও বড় হয়ে যাবে, তোমরা মাঝপথে ছেড়ে দেবে, সেজন্য ওটা আজকে আর জয়েন করলাম না। এ তো সেই চলতি কা নাম হ্যায় গাড়ি, এই গাড়ি আমার চলতেই থাকবে, সেই জন্য রান্নাবান্নাও চলতে থাকবে। আগের দিনে মানে জয়েন্ট ফ্যামিলিতে আমাদের রান্নাঘরটি পরিষ্কারের সঙ্গে সঙ্গে ফ্লোরটাও দুবেলায় ধুয়ে দিতে হতো, কারণ তখন তো চিমনির জামানা ছিল না, না ধুলে রান্নাঘরের ফ্লোর চটচটে হয়ে যেত। আর এখন সেসবের বেলাই নেই। চলো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সঙ্গে থেকো আগামী দিনে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।